ঠাকুরের প্রতি হলধারীর অভিশাপ কিভাবে আশীর্বাদে পরিণত হলো, আজ সেই গল্পই শোনাব। হলধারী সম্পর্কে শ্রীরামকৃষ্ণের ক্ষুল্লতাত পুত্র ও বয়োজ্যেষ্ঠ ছিলেন। সম্ভবত 1265 সালে দক্ষিণেশ্বরে এসে তিনি রাধাগোবিন্দের পূজারী হিসাবে নিযুক্ত হন। প্রায় 7 বছর তিনি ওই কাজেই নিযুক্ত ছিলেন। ভারতবর্ষে এই সময় সাধক ভক্তেরা প্রায়ই তন্ত্র সাধনা করতেন এবং বৈষ্ণব সম্প্রদায়ের ব্যক্তিরা প্রায়ই তন্ত্রের অন্তর্গত পরকীয়া সাধনের প্রতি আকৃষ্ট হতেন। বৈষ্ণব মতে বিশ্বাসী হলধারীও রাধা গোবিন্দর পূজায় নিযুক্ত থাকা সত্ত্বেও পূর্বোক্ত সাধনপথ অবলম্বন করেছিলেন। লোকে ওই কথা জানতে পেরে কানাকানি করতে থাকে, কিন্তু হলধারী ছিলেন বাকসিদ্ধ, অর্থাৎ তিনি মুখে যা বলবেন তাই ফলবে। তাই সাধারণ মানুষ তার সামনে কোনো কথা বলতে সাহস পেত না। অগ্রজের সম্বন্ধে এইসব শুনে ঠাকুর তাকে এই বিষয়ে জিজ্ঞেস করেন। হলধারী ঠাকুরের প্রশ্নে প্রচণ্ড রুষ্ট হয়ে বলেন, কনিষ্ঠ হইয়া তুই আমাকে অবজ্ঞা করিলি, তোর মুখ দিয়া রক্ত উঠিবে। এই ঘটনার বেশ কয়েকদিন পর একদিন রাত্রি 8 থেকে 9টার সময় ঠাকুরের কণ্ঠতালু থেকে হঠাৎই রক্ত বের হতে থাকে। ঠাকুর এই বিষয়ে বলেন, রক্ত এত গাঢ় যে কতক বাহিরে পড়িতে লাগিল এবং কতক মুখের ভেতর জমিয়া গিয়া সম্মুখের দাঁতের অগ্রভাগ হইতে বটের ঝুড়ির মতো ঝুলিতে লাগিল। মুখের ভেতর কাপড় গুজিয়া রক্ত বন্ধ করিবার চেষ্টা করিতে লাগিলাম, তথাপি কমিল না দেখিয়া বড় ভয় হইল। খবর পেয়ে সকলে ছুটে এলো। হলধারী তখন মন্দিরে কাজে নিযুক্ত ছিলেন। এই সংবাদ পেয়ে তিনিও ব্যস্ত হয়ে ছুটে এলেন। আমি তাকে বলিলাম, দাদা, সাপ দিয়া তুমি আমার একই অবস্থা করিলে, দেখো দেখি। ঠিক সেদিনই দক্ষিণেশ্বরে একজন বিজ্ঞ ও প্রাচীন সাধু এসেছিলেন। গোলমাল শুনে তিনি ঠাকুরকে দেখে বললেন, ভয় নাই, রক্ত বাহির হইয়া ভালোই হইয়াছে দেখিতেছি। তুমি যোগ সাধনা করিতে, হঠযোগের চরম অবস্থায় জড় সমাধি হয়, তোমারও এইরূপ হইয়াছিল। সুষুম্না দ্বার খুলিয়া গিয়া শরীরের রক্ত মাথায় উঠিতেছিল, মাথায় না উঠিয়া উহা যে এইরূপে বাহির হইয়া গেল, ইহাতে বড়ই ভালো হইল। কারণ জড় সমাধি হইলে উহা কিছুতেই ভাঙিত না। তোমার শরীরটার দ্বারা জগন্মাতার বিশেষ কোনো কার্য আছে, তাই তিনি তোমাকে এইরূপে রক্ষা করিলেন। ঠাকুরের প্রতি হলধারীর এই অভিশাপ এভাবেই আশীর্বাদে পরিণত হয়।